একে সিংহের ঢাইয়া চলছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সিংহ রাশিতেই অবস্থান করে রয়েছে কেতু এবং মঙ্গল। এই শনি সঞ্চারের শুরুতেই একটা কমপ্লিকেটেড সিচুয়েশন এটা দেখতে পাওয়া যাবে এবং এটা মোটামুটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এর ইম্প্যাক্ট থাকবে। এই ক্ষেত্রে কিছু পজিটিভিটিও রয়েছে। প্রথমত ব্যবসার ক্ষেত্রে বড় ডেভেলপমেন্ট, হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এই সময় ইনভেস্টমেন্ট করতে হবে ল্যান্ডের দিকে। জমি জায়গা কিনে রাখা, কোনো ফ্ল্যাট ভূমি ইত্যাদি কিনে রাখা, এগুলো করা যেতে পারে। কোনো রকম মাইনিং ওরিয়েন্টেড শিল্পে টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন, ব্যাংকের শেয়ারে টাকা ইনভেস্ট করতে পারেন বা ফাইন্যান্সিয়াল সেক্টরে টাকা ইনভেস্ট করতে পারেন। এমন কিছু কথা যেটা আপনার জীবনে অশান্তি নিয়ে আসতে পারে, এমন কিছু বাক্য যেটা আপনার জীবনে অস্বস্তি নিয়ে আসতে পারে, এই বিষয়গুলি কিন্তু ঘটতে চলেছে আপনার সাথে। আপনি কিন্তু অবশ্যই সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম সেটা হতে পারে। খুব যে আরামদায়ক পোস্টিং হচ্ছে তা কিন্তু একেবারেই নয়। তবে বর্তমান পরিস্থিতি থেকে একটু মুক্তি, এই মুক্তির স্বাদ কিন্তু আপনি পেতে চলেছেন এবং সেটা আপনার জন্য যথেষ্ট সুখদায়ক হতে চলেছে। শনিদেবের দৃষ্টি পড়বে সরাসরি আপনার দ্বিতীয়ভাবে, বাচনভঙ্গিতে পরিবর্তন, রেগে যাওয়া, উগ্র কথন ইত্যাদি আসতে পারে। প্রত্যেকটি সিংহ রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন, এই ঘটনা কিন্তু ঘটছে আপনার অষ্টম ভাবে। সুতরাং এই সময় জন্মকুণ্ডলীর একটা প্রকৃত বিচার এটা করা উচিত এবং প্রয়োজন। তাই নিজের জন্মকুণ্ডলীর একটা সিস্টেম্যাটিক অ্যানালাইসিস এটা অবশ্যই করা যেতে পারে। খেয়াল রাখতে হবে নিজের জন্মকুণ্ডলীর দিকে এবং নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা, নিজেকে আরেকটু হ্যাপি রাখার চেষ্টা করার জন্য অবশ্যই আপনি আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করতে পারেন। আর যদি আমাদের সঙ্গে কথা বলতে চান সরাসরি কল করুন আমাদের বুকিং নাম্বারে। আমরা থাকছি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, তার সঙ্গে সঙ্গে আগরতলা এবং দুর্গাপুরেও। সরাসরি সংযুক্ত হওয়ার জন্য কল করুন আমাদের বুকিং নাম্বারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শনিদেব বক্রী হতে চলেছেন আগামী 13ই জুলাই এবং নভেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত 138 দিন শনিদেব কিন্তু বক্রী অবস্থায় থাকবেন। শনিদেব এই যে বক্রী হতে চলেছেন এর একটা ইম্প্যাক্ট আমাদের উপরে পড়বে এবং আজকে আমরা আলোচনা করব সিংহ রাশি বা লগ্নের মানুষদের উপরে এর কি ইম্প্যাক্ট পড়তে চলেছে। একে সিংহের ঢাইয়া চলছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সিংহ রাশিতেই অবস্থান করে রয়েছে কেতু এবং মঙ্গল। এই শনি সঞ্চারের শুরুতেই একটা কমপ্লিকেটেড সিচুয়েশন এটা দেখতে পাওয়া যাবে এবং এটা মোটামুটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এর ইম্প্যাক্ট থাকবে। যদিও 28শে জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করছে, তথাপি শনির ওপরে মঙ্গলের কিন্তু সপ্তম দৃষ্টি বজায় থাকবে। সুতরাং মোটামুটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত কিছুটা সচেতন অবশ্যই আপনাকে থাকতে হবে যদি আপনি সিংহ রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। এই ক্ষেত্রে কিছু পজিটিভিটিও রয়েছে। প্রথমত ব্যবসার ক্ষেত্রে বড় ডেভেলপমেন্ট, হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বাড়ির কোনো সদস্য ভীষণভাবে রোগাক্রান্ত হয়েছিলেন, তার মুক্তির সম্ভাবনা, রোগ থেকে তিনি মুক্তি পেলেন, সুস্থতা প্রাপ্ত হলেন তিনি, এইটা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এরই সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভিটি যার রেজাল্ট পজিটিভ হতে পারে। লোন আপনি পেলেন, টাকা পয়সার অভাবে ব্যবসা আটকে ছিল, এবার হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হলো, এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং সেই ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে একটা প্রবল স্বাচ্ছন্দ্য এইটা আপনি প্রাপ্ত হতে পারেন। অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির তীব্র প্রবল সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা বেশ কিছুটা পেতে চলেছেন। যারা লোন নিচ্ছেন না অথচ বেশ খানিকটা ফাটকা টাকা পেলেন, তাদের কিন্তু টাকা পয়সা বাড়তি খরচের টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। এই সময় ইনভেস্টমেন্ট করতে হবে ল্যান্ডের দিকে। জমি জায়গা কিনে রাখা, কোনো ফ্ল্যাট ভূমি ইত্যাদি কিনে রাখা, এগুলো করা যেতে পারে। কোনো রকম মাইনিং ওরিয়েন্টেড শিল্পে টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন, ব্যাংকের শেয়ারে টাকা ইনভেস্ট করতে পারেন বা ফাইন্যান্সিয়াল সেক্টরে টাকা ইনভেস্ট করতে পারেন। খেয়াল রাখতে হবে কোনো রকম রিস্কি ইনভেস্টমেন্ট করা যাবে না। রিস্কি ইনভেস্টমেন্ট তো স্টক ট্রেডিংও, কিন্তু সেটা নয়। যেমন ক্রিপ্টো বা এই ধরনের যে ক্ষেত্রগুলিতে ভীষণ আপস অ্যান্ড ডাউনস রয়েছে,
সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। তবে ওভারঅল যদি আমরা ক্যালকুলেট করি, সিংহ রাশি বা লগ্নের মানুষদের অষ্টম ভাবে শনি বক্রী হচ্ছে, এটা কিন্তু খুব একটা ভালো কম্বিনেশন নয়। শরীরের দিকে খেয়াল রাখতে হবে, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবার চেষ্টা করতে হবে, এমন কথা বলে ফেলতে পারেন। কারণ শনিদেবের দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপরে তো রয়েছে, সপ্তম দৃষ্টি খুব যে এটা পজিটিভ অ্যাসপেক্ট তা কখনোই নয়, সেটা আপনার সেকেন্ড হাউসে রয়েছে। আর আমরা ইতিমধ্যে সকলেই জানতে পেরেছি যে সেকেন্ড হাউস হচ্ছে বাক্য, বাচন ভঙ্গি, কথাবার্তা, এবং সেই কথাবার্তার কতটা ইম্প্যাক্ট মানুষের উপরে পড়ছে সেই বিষয়গুলিকে ইন্ডিকেট করে আমাদের সেকেন্ড হাউস। সুতরাং জাতক বা জাতিকার কথাবার্তা, বাচনভঙ্গি ইত্যাদির উপরে তো একটা ইম্প্যাক্ট পড়বেই। এমন কিছু কথা যেটা আপনার জীবনে অশান্তি নিয়ে আসতে পারে, এমন কিছু বাক্য যেটা আপনার জীবনে অস্বস্তি নিয়ে আসতে পারে, এই বিষয়গুলি কিন্তু ঘটতে চলেছে আপনার সাথে। আপনি কিন্তু অবশ্যই সমস্যায় পড়তে পারেন। খেয়াল রাখতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। পরবর্তী যে বিষয়টি হলো, আত্মীয় বা কুটুম্ব এদের উপরে অতিরিক্ত ভরসা করা যাবে না। এই সময় কোনো বিকট প্রমিস করা যাবে না যেটা আপনি রাখতে নাও পারতে পারেন। এক্সপেকটেশনের উপরে লিমিটেশন সেটা অবশ্যই নিয়ে আসবার চেষ্টা করতে হবে। পেশাদারি মানসিকতা বাড়াতে হবে, মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট প্রয়োজন অনুযায়ী রাখতে হবে, অতিরিক্ত ঘনিষ্ঠতা অ্যাভয়েড করতে হবে। এই সমস্ত বিষয়গুলি যদি আমরা করি, সেই ক্ষেত্রে আমরা ভালো থাকতে পারবো, মোটামুটি ঠিকঠাক থাকতে পারবো। খেয়াল রাখতে হবে, এই সময় অতিরিক্ত সঞ্চয় আপনি করতে পারবেন না, কিছুটা দান করা যেতে পারে। এবং যদি আপনি সঞ্চয় করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, ব্যবহার করতে হবে টাকা পয়সা, সেখানেই কিন্তু প্রপার রিটার্ন পাওয়া যাবে। তাহলে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শনির এই সঞ্চার কি প্রভাব নিয়ে আসতে চলেছে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম। এই শনির দৃষ্টি রয়েছে সিংহের দশম ভাব অর্থাৎ বৃষ রাশির উপরে। কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। যদি পরিবর্তন আসে, সেই ক্ষেত্রে আপনাকে ক্ষেত্র পরিবর্তন, জায়গা চেঞ্জও করতে হতে পারে। বাড়ি থেকে দূরে পোস্টিং হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতেই পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম সেটা হতে পারে। খুব যে আরামদায়ক পোস্টিং হচ্ছে তা কিন্তু একেবারেই নয়। তবে বর্তমান পরিস্থিতি থেকে একটু মুক্তি, এই মুক্তির স্বাদ কিন্তু আপনি পেতে চলেছেন, এবং সেটা আপনার জন্য যথেষ্ট সুখদায়ক হতে চলেছে। এই মুক্তি, কিছুটা হ্যাপি থাকার সম্ভাবনা এটা অবশ্যই দেখতে পাওয়া যাবে, এবং কর্মক্ষেত্রে ওয়ার্কলোড বাড়লেও মেন্টাল পিস এটা আসতে দেখতে পাওয়া যাবে শনি বক্রী হওয়ার ফলে। শনিদেবের দৃষ্টি পড়বে সরাসরি আপনার দ্বিতীয় ভাবে, বাচনভঙ্গিতে পরিবর্তন, রেগে যাওয়া, উগ্র কথন ইত্যাদি আসতে পারে। তার সঙ্গে সঙ্গে বাড়তে পারে ঝাল জাতীয় খাদ্য গ্রহণের প্রবণতা, একই সঙ্গে সঙ্গে জাঙ্ক ফুড, মশলাদার ফুড ইত্যাদির প্রতি অ্যাট্রাকশন, এইটা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। খেয়াল রাখতে হবে, এর ইম্প্যাক্ট পড়তে চলেছে রিলেশনশিপের ক্ষেত্রেও। এমন কথা বললেন, আপনার প্রেমিকা কাঁদতে শুরু করলো, প্রেমিকা এতটাই কষ্ট পেলেন যে আপনার সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে তলানির দিকে এগিয়ে গেল। এই সময় হঠাৎ বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই 138 দিন সিংহ রাশি বা লগ্নের মানুষদের জীবনে বেশ বড় রকম পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তনের পজিটিভিটিকে অ্যাকসেপ্ট করতে হবে, নেগেটিভিটিকে রিফিউজ করবার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড রাখতে হবে। সুতরাং এই কম্বিনেশনের জন্য প্রিপেয়ার্ড থাকতে হবে, মেন্টালি স্ট্রং থাকতে হবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। অষ্টমে শনিদেব জ্যোতিষের প্রতি আগ্রহ কিছুটা হলেও বাড়াবে। এই আগ্রহ যদি জ্যোতিষ শিক্ষার প্রতি আসে, সেই ক্ষেত্রে আপনার প্রথম পছন্দ ঋষিবাণী। কারণ ঋষিবাণী পশ্চিমবঙ্গে একমাত্র ইনস্টিটিউশন যেখানে আমরা জ্যোতিষ বিচারের সঙ্গে সঙ্গে হস্তরেখা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র এই সবকটি বিষয়কে শেখাবার চেষ্টা করে থাকি। তার সঙ্গে প্রপার সার্টিফিকেশন, যে সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বার আপনি ওয়েবসাইটে ভেরিফাই করতে পারবেন, এটা একমাত্র ঋষিবাণী দিয়ে থাকে। এরই সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে ট্যারো কার্ড রিডিংয়ের শর্ট টার্ম কোর্স। এখানেও আপনারা সরাসরি ভর্তি হতে পারেন এবং নিজের ক্যারিয়ার হিসেবে ট্যারো রিডিংকে চুজ করতে পারেন। তাহলে আমরা এবার চলে আসব পরবর্তী অংশে, অর্থাৎ নাক্ষত্রিক আলোচনা। প্রথমেই রয়েছেন মঘা, অর্থভাগ্য ভালো হচ্ছে। অনেক না হওয়া কাজ, অনেক জীবনের প্রতিবন্ধকতা সেটা আপনি অতিক্রম করতে পারবেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বাড়বে, মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে এমন কথা যেটা বলা দরকার ছিল কিন্তু আপনি বলে উঠতে পারেননি,
সেটা এই সময় বলতে পারবেন। ইমোশনাল হয়ে পড়তে পারেন মঘা নক্ষত্রের মানুষরা এবং বেশ কিছু ক্ষেত্রে স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার আগে খুব দুশ্চিন্তাগ্রস্ত, খুব প্যালপিটেশনের শিকার হওয়ার সম্ভাবনা এটা বাড়তে পারে মঘা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। আটকে যাওয়া কাজকর্ম পুনরুদ্ধারের সম্ভাবনা অবশ্যই রয়েছে মঘার ক্ষেত্রে। বাড়ি পরিবর্তনের সংযোগ মঘার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন মঘা নক্ষত্রের মানুষজন। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনে শরীরটা একটু দুর্বল, ঠান্ডা লাগা, অ্যালার্জি ইত্যাদি সমস্যা, ব্রিদিং প্রবলেম শুরু হতে পারে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে ঘুমের ক্ষেত্রেও সমস্যা বাড়তে পারে। টাকা পয়সা ধার দেনা দেওয়ার ক্ষেত্রে ভীষণ ভাবনা চিন্তা করতে হবে। মানুষকে দিয়ে সাহায্য করতে গেলেন আপনি পড়লেন মহাবিপদে। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। ফিরে আসতে চলেছে পুরনো সম্পর্ক। আপনার ক্রিয়েটিভিটি, আপনার ট্যালেন্ট, তার মাধ্যমে কিন্তু আপনি উপকৃত হতে পারেন। সাকসেসফুল একটা মুভমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় কাজে পার্টিসিপেট করতে পারেন। পুরনো সমস্যা আবার জেগে উঠতে পারে। রাজনৈতিক অস্থিরতার শিকার হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। পেশাগত ক্ষেত্রে বাড়তে চলেছে অস্থিরতা। জীবনের যে কোনো ধরনের মুভমেন্ট পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে কিন্তু সুপরিকল্পিত হতে হবে। যে কাজই আপনি করতে এগোন না কেন, সেই কাজটা যেন সিস্টেম্যাটিক হয়, সেই কাজটা যেন প্রপার হয়, এই দিকে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এগিয়ে চলার পথটাকে আরেকটু স্মুথ করবার জন্য ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়াতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি। ছোটখাটো সুযোগ আসতেই পারে, কিন্তু সচেতন থাকতে হবে। প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। স্পেশালি ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব সাবধান হতে হবে উত্তর ফাল্গুনিকে। ভুগতে পারেন চোখের সমস্যা কিংবা কানের সমস্যায়, খেয়াল রাখতে হবে। পেশাগত অস্থিরতার অবসান ঘটতে চলেছে। হাতে টাকা পয়সা কিছুটা আসবে। সেই টাকা পয়সা হাতে আসলেই অস্থির হয়ে ওঠার মানসিকতা থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে হবে। গোপন কোনো ক্রিয়ায় সাফল্য প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে এবং নিজের প্রত্যেকটি বিষয় সেটাকে গোপন রাখার চিন্তা চেষ্টা অবশ্যই করতে হবে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। সেই সঙ্গে সঙ্গে উত্তর ফাল্গুনি কিন্তু মূত্রনালীর পীড়াতেও ভুগতে পারেন। উচ্চশিক্ষা, উচ্চ বিদ্যা, চাকরি প্রাপ্তির জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা সংযোগ বাড়বে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। লটারির টিকিট কাটা যেতে পারে। এই সময় উত্তর ফাল্গুনে কিন্তু কিছু হঠাৎ প্রাপ্ত হতে পারেন। প্রত্যেকটি সিংহ রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন, এই ঘটনা কিন্তু ঘটছে আপনার অষ্টম ভাবে। সুতরাং এই সময় জন্মকুণ্ডলীর একটা প্রকৃত বিচার এটা করা উচিত এবং প্রয়োজন। তাই নিজের জন্মকুণ্ডলীর একটা সিস্টেম্যাটিক অ্যানালাইসিস এটা অবশ্যই করা যেতে পারে। খেয়াল রাখতে হবে নিজের জন্মকুণ্ডলীর দিকে এবং নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা, নিজেকে আরেকটু হ্যাপি রাখার চেষ্টা করার জন্য অবশ্যই আপনি আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করতে পারেন। খেয়াল রাখতে হবে জীবনে সমস্যা থাকলে তার সমাধান সূত্র সেটাও কিন্তু একটা রয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাগুলিরই কিন্তু সমাধান করা পসিবল। জরাজীর্ণ হয়ে রয়েছে সেই সময় অবশ্যই একটা জ্যোতিষ কনসালটেশন সেটা আপনি করতে পারেন। আর যদি আমাদের সঙ্গে কথা বলতে চান সরাসরি কল করুন আমাদের বুকিং নাম্বারে। আমরা থাকছি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, তার সঙ্গে সঙ্গে আগরতলা এবং দুর্গাপুরেও। সরাসরি সংযুক্ত হওয়ার জন্য কল করুন আমাদের বুকিং নাম্বারে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা
সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন রিমি খান। আপনার ভিডিওগুলো খুব হেল্পফুল আর আমি আপনাকে ফলো করি। আপনার ভিডিওগুলো আমার ভালো লাগে। 12/9/2004, সময় 8:26 AM, প্লেস অফ বার্থ বসিরহাট, পশ্চিমবঙ্গ। এডুকেশন এবং রিলেশনশিপের জন্য কিছু বলুন। রিমি, প্রথমেই বলি, তোমার কুণ্ডলী এটা কিন্তু সায়েন্স নিয়ে পড়বার কুণ্ডলী এবং অ্যানালাইটিক্যাল থটস এটা তোমার ক্ষেত্রে রয়েছে। পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবে এবং তোমার যে চিন্তা ভাবনা আর তোমার পার্টনারের যে চিন্তা ভাবনা, দুইয়ের মধ্যে একটা ভালো রকম ডিফারেন্স থাকবে। বিজনেস ওরিয়েন্টেড ফ্যামিলি তোমার রিলেশনশিপের জন্য বেটার। 26 বছর বয়সের আগে বিয়ে এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। চিন্তাভাবনা, কাজকর্মের ক্ষেত্রে গভীরতা বাড়বে। লেখালেখির চিন্তাভাবনা এটা তুমি অবশ্যই করতে পারো। কর্মতৎপরতা তোমার ক্ষেত্রে বাড়তে চলেছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপরে। সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে। সবাই ভালো থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।